যদি কেউ নিজে থেকে অপারেশন করতে না চায় সেক্ষেত্রে কি কি পরবর্তীতে সে সমস্যার সম্মুখীন হতে পারে স্যার কোনো রোগী? দেখুন, যে কোনো রোগের চিকিৎসাই টাইমলি করতে হবে। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে সময় মতো চিকিৎসা করতে হবে। এখন যদি কেউ যদি ছানি থাকলে যদি বলে যে আমি অপারেশন করব না, তাহলে এটার কিছু কমপ্লিকেশান হয়। ছানি অপারেশন না করলে এই ছানিটা আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে, আমরা বলি হাইপার ম্যাচিউর হয়। একসময় হয় কি চোখের প্রেশারটা বেড়ে যায়, তখন একটা অ্যাকুইট ইমার্জেন্সি হয়। ছানি যদি কারণে যদি চোখের প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় রুগীর চোখেও প্রচণ্ড ব্যথা করবে, রুগী মোটামুটি বলা যায় যে দেখতেই পাবে না, অনেক কম দেখবে। সেক্ষেত্রে চিকিৎসা করাটা খুব জটিল হয়ে যায়। সেই জন্য ছানি যদি কারো হয়ে থাকে তাহলে সময় মতো অপারেশন করে লেন্স লাগানোটা হচ্ছে উত্তম কাজ। স্যার এই যে লেন্স লাগানোটা একটা ছানি রোগীর একমাত্র চিকিৎসা, স্যার আপনি বললেন আমাদের এখন বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের লেন্স বাজারে আছে, এক এক ধরনের লেন্সের কাজ এক এক রকম। তো বৃদ্ধ বয়সে যাদের ছানি রোগে আক্রান্ত হয় তাদের লেন্স এবং তরুণ বয়সে যারা ছানি রোগে আক্রান্ত হয় তাদের লেন্স, দুটা কি আমরা একই ধরনের প্রতিস্থাপন করি, না সেটা আসলে কিছু ক্ষেত্র অনুযায়ী এটা আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আমরা আসলে কোন ধরনের লেন্স দিব, সেটা কি কি বিষয়ের উপর আমরা দেখি স্যার? দেখুন, লেন্সের বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির লেন্স আছে। তো আমি আগেও বলেছি যে শক্ত লেন্স আছে, নরম লেন্স আছে, মনোফোকাল, ট্রাইফোকাল আছে। তো বৃদ্ধ বয়সে যারা অপারেশন করে, যদি পেশেন্ট এক্সপেকটেশন থাকে যে সে চশমা দিয়ে আর চলতে চায় না, সে চশমার পড়তে চায় না, তার ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে সে ট্রাইফোকাল লাগানো যাইতে পারে, যদি সে ট্রাইফোকাল লাগানোর উপযুক্ত হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ট্রাইফোকাল লাগানো উপযুক্ত কিনা, সেটা আমরা আসলে অপারেশনের আগে ডিসিশন নিই। আর যদি ইয়াঙ্গার পেশেন্ট হয় সেক্ষেত্রে ট্রাইফোকাল বেটার, কারণ হচ্ছে তাকে কাছে কাজ করতে হয়, তাকে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সে কাজ করতে হয়। তাও সেক্ষেত্রেও দেখা যাবে যে তার ট্রাইফোকাল লাগা তার জন্য সুইটেবল হবে কি না। যদি সুইটেবল হয় তাহলে ইয়াঙ্গার এজে ট্রাইফোকাল লেন্স ব্যবহার করাটাই ভালো।